তুই হচ্ছে সবথেকে বড় ঘুঘু। হ্যাঁ মারেনি মারবে। আরে দাঁড়াও না, বন্ধ কর না। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ঘাটাল বিধানসভার ঘোলা গ্রামে চুরি হয়েছে 4 চাকা গাড়ির ব্যাটারি। ধরা পড়ে গেল চোর। চোরের হাতে দড়ি বেঁধে ঘিরে গ্রামের মানুষ চালালো হই হুল্লোড়। তারপর এলো ঘাটাল থানার পুলিশ, এসে অ্যারেস্ট করে নিয়ে গেল সেই চোরকে। কিন্তু আপনারা ভাবছেন কি যে ঘাটাল বিধানসভায় এত চুরিচামারি কেন হচ্ছে? এরা কারা? কেন চুরি করছে? গ্যাজা, চরস, আফিং, হিরোইন বিভিন্ন জিনিস কিন্তু ঘাটাল বিধানসভার বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আর এই সব চোরগুলো সেই সব নেশায় আসক্ত। তাহলে প্রয়োজন হয়েছে প্রশাসনকে চোখ কান খুলে রাখার, যে কোথায় বিক্রি হচ্ছে এই চরস, আফিং, গ্যাজা, হিরোইন সহ বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস, যাতে ক্ষতি হচ্ছে ঘাটাল বিধানসভার বিভিন্ন মানুষ। আপনাদের দেখাবো সিসি ফুটেজ, কিভাবে চুরিটা হচ্ছে সেটা আপনারা দেখুন। বহুত বড় দ্বিতীয়বার আবার যখন আসবে তখন বন্ধ করবে। কি হাসছিল ওখানে, দাঁত কেলাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো জানি যে ও আরেকজন আছে, আমি তো বলছি ও একা করে নিতে পারবে, একা কোনো করবে না, টাকা নিয়ে যাবে না না ও একাই এই বন্ধ করবে। এবার দেখ এই আসবে, এই এসছে, এই দেখ, এই দেখ টিভি দিকে চেয়ে দেখলো, এই বন্ধ করবে। কে বন্ধ করেছে? ও বন্ধ করতে বলেছিল, ও তোকে বন্ধ করতে বলেছিল। আচ্ছা আচ্ছা কথাটা বলতে ও বলছে বন্ধ করতে দাও, বন্ধ কর। হ্যাঁ বন্ধ কর এইটা। আচ্ছা বন্ধ যে করেছিস কি কারণে বন্ধ করেছিস? কিছু মাল নিবি বলে বন্ধ করেছিস, না সিসি ক্যামেরাটা কেন বন্ধ করবি? ও আমাকে বলেছে যে তুই এটা বন্ধ কর, এইটা বন্ধ হচ্ছে নাকি, সিসি ক্যামেরাটা বন্ধ হচ্ছে নাকি, কেউ এসছে নাকি, গুলজার মামা এসছে নাকি দেখ নামাজ পড়ে, ওইটুকু যে আমাকে বলেছে। এখনো আমি ভজি দেবো। আচ্ছা বলছে সিসি ক্যামেরাটা বন্ধ কর, আর গুলজার নামাজ পড়ে এসছে নাকি দেখ। ওইটুকু সাথে আমাকে সেটা ও বলেছে। আমি বলছি তুমি করো না, তুমি তো ম্যানেজার, তুমি করো না। বলছে আমি করলে তো আমাকে এখন এখান থেকে বাদ দিয়ে দিবে। বলে তুই কর, তুই এখানে কারের ছেলে, তুই কর। আচ্ছা তুই কর। তা সেই বাংলার আওয়াজের চিফ এডিটর মির্জা সাহেব যখন সেই যার ব্যাটারি চুরি হয়েছে তাকে যখন প্রশ্ন করেন, সেই ব্যাটারির মালিক কি বলছেন শুনুন। আপনার নাম? মিসবাউল ইসলাম। আজ ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা বলতে আমার দোকানে একটি গাড়ির ব্যাটারি রাখা থাকে। হ্যাঁ, 7 দোকানের ভুসিমাল দোকান একসঙ্গে, 7 দোকানের কাউন্টারে ওই ব্যাটারিটা রাখা থাকে। সেই টাইমে দোকানের মধ্যে কেউ ছিল না আর কি, জুম্মাবাদ ছিল। ওই ব্যাটারিটা চুরি হয় ওই 11টা থেকে 10:30টার মধ্যে, ঠিক আছে। সিসিটিভি ফুটেজ ছিল। হ্যাঁ, ব্যাটারিটা চুরি হয়েছে শুক্রবার। ব্যাটারিটার আমার খোঁজ পড়ে শনিবার দিন সকাল 8টার সময় আমার খোঁজ পড়ে ব্যাটারিটা। আজকে খোঁজ পড়ে, তারপরে আমি হচ্ছে সিসিটিভি ফুটেজটা চেক করার পরে যে খোঁজটা পেলাম যে পাশের একটি গ্রামেরই একটি ছেলে ব্যাটারিটা নেই। আচ্ছা নাম সাদ্দাম, আচ্ছা ঘোলমান্দারিয়া। তাকে তারপরে আমার দোকানেই ছিল। যখন ব্যাটারি সিসিটিভি ফুটেজটা চেক করি তখন সে ওখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, পালিয়ে তাকে বর্দার ওখান থেকে তুলে ধরি। ওখান থেকে আপনারা বড়দা থেকে বর্দা থেকে ধরেছি। বর্দা থেকে তুলে নিয়ে এসে দোকানে নিয়ে আসলাম। কিছুতেই মানছেনি, বলছে না আমি নিইনি। আচ্ছা। না মানা সত্ত্বেও তাকে ফুটেজটা দেখানোর পর তখন বলছে